নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে। তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে 6 জনের মৃত্যু, শোক প্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর। বুধবার সন্ধ্যায় তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে 6 জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছে শতাধিক। সেই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে আহতদের সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ঘটনায় শোকাহত। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন, এত ভিড় হবে জেনেও কেন উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি তা নিয়ে। আসছি পরবর্তী খবরে। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় রায় কবে? আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সাজার দিন ঘোষণা আজ হতে পারে, কারণ উভয় পক্ষের শুনানি প্রায় শেষ। আজ সিবিআই এর পক্ষ থেকে মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসি চাওয়া হতে পারে। অভিযুক্তের ফাঁসির আবেদন করতে পারেন নির্যাতিতার মা ও বাবার আইনজীবীও। আদালত সূত্রের খবর, শুনানি পর্ব শেষ হলে আজ রায়দানের তারিখও ঘোষণা হতে পারে। তবে সঞ্জয়কে বেকসুর খালাস বলে দাবি করেছেন তার আইনজীবী। এই মুহূর্তের শেষ আরেকটি গুরুত্বপূর্ণ খবর, বিশিষ্ট সাংবাদিক প্রীতিশ নন্দী প্রয়াত। আর মাত্র 7 দিন পরেই ছিল তার ৭৪তম জন্মদিন। তার আগেই দুনিয়া ছেড়ে চলে গেলেন তিনি। দেশ বিদেশে সাংবাদিক ও লেখক হিসেবে অসম্ভব জনপ্রিয় ছিলেন তিনি। কবিতা, ছবি আঁকা, সিনেমা সহ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। সেই প্রীতিশ নন্দী প্রয়াত হয়েছেন। বুধবার তিনি মারা গিয়েছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। মুম্বাইয়ে নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন বিখ্যাত সাংবাদিক তথা লেখক প্রীতিশ। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ১৯৫১ সালের ১৫ই জানুয়ারি ভাগলপুরের প্রীতিশ নন্দীর জন্ম। তার কবিতার বইয়ের সংখ্যা ৪০টি। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবার ফিরব গুরুত্বপূর্ণ খবরের সাথে। ধন্যবাদ। আসছে হাতি ও অভিযান। প্রতি শনিবার ঠিক রাত ৯টায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।